হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি ড্রাইভিং লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করবেন। ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য প্রথমে লার্নার অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমে আমরা লার্নার অ্যাপ্লাই কীভাবে করবেন সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আমরা গুগলে এসে যাব। গুগলে এসে আমরা সার্চ করে নেব পরিবহন সার্চ করে নেওয়ার পর প্রথমে যে অপশানটা থাকবে হোম পরিবহন সেবা, সেটাতে আমরা ক্লিক করে নেব। অনলাইন সার্ভিস লেখা থাকবে, সে অনলাইন সার্ভিসে এসে 3 নম্বর যে অপশানটা দেখাবে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, সেটাতে ক্লিক করে নেব। সেখানে আমরা এসে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স সেখানে ক্লিক করব। লার্নার লাইসেন্সে ক্লিক করার পর তারপরে ইন্টারফেস এসে যাবে, সেখানে আমরা কন্টিনিউয়ে ক্লিক করে নেব। কন্টিনিউ ক্লিক করার পর বার্থ কান্ট্রিতে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট যে অপশানটা আছে সে সাবমিটে আমরা ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক হয়ে যাওয়ার পর নতুন আর একটা ইন্টারফেস এসে যাবে। আমরা আধার অথেন্টিকেশন দিয়ে আমরা লার্নারটা অ্যাপ্লাই করব। এবার সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশন এখানে বক্সে ক্লিক করে নেব। তারপরে একটা সাবমিটে ক্লিক করার পরে আধার নাম্বারে বক্সে ক্লিক করে নেব, আধার নাম্বার অন ভার্চুয়াল আইডি। তো এখানে আমরা বক্সে আধার নাম্বারটা বসিয়ে দেব। পাশে যে জেনারেট ওটিপি লেখা আছে সেখানে আমরা ক্লিক করে দেব। তো প্রথমেই আধার নাম্বারটা আমরা দিয়ে দেবো, 12 ডিজিটের আধার নাম্বার। তারপরে আধার ওটিপিতে জেনারেট ওটিপিতে ক্লিক করে দেব। তারপরে ওর নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেখানে ওর লাস্টের আধার নাম্বার যেটা যুক্ত আছে ওটিপি মোবাইল নাম্বার, সেটা লাস্টে 4 ডিজিট দেখিয়ে দেবে। তো মোবাইল থেকে ওটিপি নিয়ে আমরা এন্টার ওটিপি হিয়ার সেখানেই এন্টার করে দেব। তারপর এখানে 3টে যে বক্স আছে নিচে, সেই 3টে বক্সেই আমরা ক্লিক করে দেব। তারপরে একটু আমরা নিচে স্ক্রল ডাউন করে অথেন্টিকেটে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর ওর আধার যা ডিটেলস আছে সব এখানে চলে আসবে। তো এখানে আমাদের কিছু আর ফিল আপ করার দরকার নেই, প্রসিডে আমরা ক্লিক করে নেব, একবার দেখে নেব মিলিয়ে। তারপরে প্রসিডে ক্লিক করে দেব। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর তারপরে আমাদের সামনে চলে আসছে, পুরো ফর্ম খুলে যাচ্ছে। তার মধ্যে প্রথমে স্টেট সিলেক্ট করে নিতে বলছে, তো স্টেট আমরা সিলেক্ট করে নেব। তারপরে আরটিও অফিস, যে আরটিও অফিসের মধ্যে সে পরীক্ষা দিতে চাইছে সেই নিয়ারেস্ট আরটিও অফিসটা খুঁজে আমরা সেটাকে চুজ করে নেব। তো আমার যেটা আরটিও অফিস সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা আরটিও অফিস চুজ করার পর আধারে যে ডিটেলস থাকবে সেটা এখানেও চলে আসবে। তো আমরা একবার মিলিয়ে দেখে নেব। তারপরে যে নিচে আছে প্লেস অফ বার্থ, এখানে আমরা কোয়ালিফিকেশানটা সিলেক্ট করে নেব, সে কত দূর অবধি পড়াশোনা করেছে। তারপরে আমরা ব্লাড গ্রুপটা দেখে নেব। তারপরে নিচে ইমেলটা থাকলে ইমেলটা দিয়ে দিবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা আবার স্ট্যাটাসটা চেক করে নেব। তো প্রথমেই এখানে আমরা অ্যাপ্লিকেশান নাম্বার চেয়েছি, আমরা অ্যাপ্লিকেশান একটা নাম্বার পেয়ে যাব। সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে ইন করে ডেট অফ বার্থ দিয়ে আমরা প্রসিডে ক্লিক করে নেব। তারপরে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা দেখে নেব নিচে স্ক্রল ডাউন করে পেমেন্ট এবার চেয়েছে, পেমেন্টের আমরা প্রসিডে ক্লিক করে নেব। পেমেন্ট প্রসিড ক্লিক করে নেওয়ার পর আবার একটা ইন্টারফেস এসে যাবে। পেমেন্টের অপশানে এসে ফিজ পেমেন্ট চলে আসবে। অ্যাপ্লিকেশান নেমে একটু ক্লিক করবেন, ডেট অফ বার্থটা সিলেক্ট, অনলাইনে চলে এলো, 240 টাকা আমাদের কাটছে। পেমেন্ট অপশান চলে এসে সিলেক্ট করে নেব পেমেন্ট কিভাবে করব। তারপরে এখানে ক্যাপচার আছে, ক্যাপচারটা দিয়ে দেব। ক্যাপচারটা দেওয়ার পর পে নাও বাটন যে অপশানটা আছে সেখানেই আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর পরে যে অপশান আসবে সেগুলোতে কিছু করার দরকার নেই, এগ্রি বাটনে ক্লিক করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে দেব। পেমেন্ট অপশান চলে এসেছে। এবার আমি ভেরিফিকেশানটা ক্লিক করে নেব, নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে এসবিআই ইপেতে ক্লিক করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। এখানে আমি জিপিআই নাম্বারটা দেখে ওকে করে দেব। তারপরে পে নাও ক্লিক করে দেব। এই জায়গায় ইউপিআইতে আমি ক্লিক করে নেব। তারপরে ইউপিআই কিউআর কোড পে নাওতে ক্লিক করে দেওয়ার পর কিউআর কোড স্ক্যান করে নেব মোবাইলের দ্বারাই। স্ক্যান করে নেওয়ার পর আমি মোবাইল থেকেই পেটা করে দেব। পে হয়ে যাওয়ার পর আপলোড করে নেব চালানটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আবার আমরা লগ ইন হয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে সাবমিটে ক্লিক করে দেব। এই জায়গায় দেখেন সব ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে।
পেমেন্টও করে দিয়েছি। এবার এল স্লট বুক, এবার আমরা পরীক্ষা দেওয়ার জন্য স্লট বুকটা সিলেক্ট করে নেব। তো আমরা প্রথমে প্রসিডে ক্লিক করে নেব। প্রসিডে ক্লিক করে নেওয়ার পর সে ক্যাপচা ফিল করে নেব, তারপর আবার সাবমিটে ক্লিক করে নেব, নিচে চলে আসব। এবার আমরা প্রসিড টু বুক সেখানে ক্লিক করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো সবুজ হয়ে আছে, সবুজ হয়ে আছে সেগুলো স্লট অ্যাভেলেবেল, লালগুলো নো স্লট অ্যাভেলেবেল, আর ব্লুটা হয়ে আছে হলিডে ছুটি। তো যেগুলো সবুজ হয়ে থাকবে সেগুলো সিলেক্ট করে নেবেন, যেটা আপনার পছন্দ, যে ডেটটা আপনি ফাঁকা থাকবেন। তো আমি একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি। ডেট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আসবে টাইম, কোন টাইমের মধ্যে আপনি পরীক্ষাটা দিতে চাইছেন। এখানে 1 ঘন্টার পরীক্ষা থাকবে। তো আপনার যেটা ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন, 3টে অপশান আছে। তারপরেই নিচে লেখা আছে বুক স্লট, সেখানে ক্লিক করে নেব। তারপরে এই যে অপশান আসছে, এবার এটা ভেরিফিকেশান করে একটু দেখে নেবেন। তারপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড যাবে অথবা ওটিপি যাবে, সেই ওটিপিটা সিকিউরিটি কোডে এন্টার করে কনফার্ম টু স্লট বুকে ক্লিক করে নেব। তো এই জায়গায় সাকসেস হয়ে গেল। এবার প্রিন্ট চলে এলো, ফর্মটা আমরা প্রিন্ট করে নেব। প্রিন্ট অপশান আছে, প্রিন্টে ক্লিক করে নেওয়ার পর আমি এটাকে সেভ করে নেব, সেভ করে রেখে নেব ফোল্ডারে। সেভ করে রেখে নেওয়ার পর একটু দেখে নেব আমরা ঠিকঠাক অ্যাপ্লিকেশন ঠিকভাবে ফর্ম ফিল আপ হলো কি না। সো ভিউয়ার্স, আপনারা এভাবেই অ্যাপ্লাই করবেন লার্নার লাইসেন্স। লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সিস্টেম আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা মোবাইলের মাধ্যমে এটাও করতে পারেন। ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যেন আবার কোনো ভিডিও যদি আমি ছাড়ি তাহলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা একটু লাইক করবেন, কমেন্ট করবেন।